তাহলে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বললেন সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এখন ঈমানের মতো দৌলত তো পেলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা মুমিনুনের ২ নম্বরের আয়াতে কারিমা থেকে ৭টা গুণের কথা বলবে। কয়টা শুনতেছেন? কোনো আউট কথা হবে না, আউল ফাউল। ৭টা গুণ যদি কোনো ইমানদার নারী এবং পুরুষ গ্রহণ করতে পারে হায়াতের জিন্দেগিতে, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক, ব্যবসা, চাকরি, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সর্বক্ষেত্রে যদি এই ৭টা গুণ আপনি গ্রহণ করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার নারী ও পুরুষ, তোমার হায়াতের জিন্দেগিতে ৭টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন নিয়ামত রেখেছি। কান লাগান, বাবা মা মারা যাওয়ার পরে বাবা এবং মায়ের মিরাস, পরিত্যক্ত সম্পদ, স্থাবর অস্থাবর, টাকা, জায়গা, জমিন, স্বর্ণ, গহনা, যা কিছু রেখে যায়, বাবা মায়ের মৃত্যুর পরে সন্তান যেভাবে ওই সম্পদের মালিক হয়ে যায়, কোন ইমানদার নারী এবং পুরুষ ৭টা গুণ যদি অর্জন করে মরতে পারে, আমার আল্লাহ বলে তোমার মৃত্যুর পরে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেব। সুবহান।